আসসালামু আলাইকুম। রাতে হঠাৎ করেই ভিডিওটা আপলোড করছি। আজকে আমার তিনটা বই এসছে এই সপ্তাহে। গত 2-3 দিনের মধ্যে আমার কয়েকটা বই এসছে। আমি বইগুলো একটু দেখাই। বইগুলো প্রথম বইটা হচ্ছে বন ভাঙা গান। এটা হচ্ছে নির্ঝর নস্যবদের অন্য ধরনের লেখা বলতে গেলে তার জীবন গল্প, ছোট ছোট টুকরো গল্প, অসাধারণ চমৎকার। সাধারণত উনি খুব দুর্বোধ্য, মানে সাধারণের কাছে, কারণ মূলধারায় লেখেন উনি, মুক্ত গদ্য লেখেন, যেখানে এটা ওনার সেই ধরনের লেখার থেকে একটু বাইরে, অন্যরকম একটু জীবন গল্প, খুব চমৎকার গল্প, ছোট ছোট অভিজ্ঞতার গল্প, খুব সহজ সাবলীল ভাষায় লেখা, খুব ভাল লাগবে পড়ে। এটা একটা নির্ঝর নস্যবদের আমার অন্যতম প্রিয় কবি এবং আমার প্রিয় প্রচ্ছদ শিল্পী। আমার বেশিরভাগ প্রচ্ছদ উনি করেন আমার বইয়ের। তো এই বইটা আছে একটা। আচ্ছা, আরেকটা বই এসছে যেটা হচ্ছে দূরবীন থেকে সবচেয়ে আগে এসছে। এটা হচ্ছে ফানুস। এটা হচ্ছে মৌরি মারিয়মের লেখা লাভ ট্রায়াঙ্গুলারের উপরে বইটা। আমি এটা পড়ে শেষ করেছি। অনেক বড় হলেও মোটামুটি আমি তাড়াতাড়ি পড়ে শেষ করেছি। আমি খুবই ফাস্ট রিডার, তেমন একটা সময় লাগেনি আমার এটা পড়তে। এটা পড়ে 8টার দিকে আমি পড়া শেষ করে ফেলেছি। এটা এসছে বিকালের দিকে, বিকাল 4টার সময় ধরলাম, 8টার মধ্যেই শেষ এটা পড়ে। আচ্ছা, এরপরে যে বই দুইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, এটা হচ্ছে গিয়ে খোয়াবনামা বইটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আপনারা চিলেকোঠার সিপাহী বইটা যদি আপনারা পড়েন, তাহলে পরে চিলেকোঠার সিপাহী যতটুকু পাতলা, এটা কিন্তু বেশ বড় সড়ো মোটা। এটা 96 সালে প্রথম প্রকাশ হয়েছে এবং 97 সালে লেখক মারা যান। এটা পুরস্কারপ্রাপ্ত উপন্যাস, এবং আমি জানি যতদূর যেটা অনেক দিন ধরে এটা প্রকাশের রাস্তায় ছিল, কিন্তু প্রকাশ হতে পারেনি। অনেক মোটা বইটা, কিন্তু এটা কয়েকটা পুরস্কার পেয়েছে বইটা। আমি এই বইটা খুব আগ্রহ নিয়ে সংগ্রহ করেছি। ওনার একটা বই আছে চিলেকোঠার সিপাহী, সেটা চমৎকার, এবং এটা আমি দেখতে চাই এটা কীরকম ভালো লিখেছে। হুমায়ুন আহমেদের সমসাময়িক লেখক, তবে আন্ডার রেটেড লেখক বলা হয় ওনাকে, কেন আমি ঠিক জানি না, কিন্তু এটা আমি পড়বো, খুব আগ্রহ নিয়ে পড়তে যাচ্ছি এই বইটা। আরেকটা হচ্ছে কি সমরেশ মজুমদারের বুকের ঘরে বন্দি আগুন গল্পটা পিরিয়ড গল্প একটা, যতদূর জানি। ছোটোকালে অর্ধেক পড়ে রেখে দিয়েছিলাম, এটা এখন আমি পুরো শেষ করব বইটা। এটা কি দেবশ্রী রায়ের ছবি, ঠিক জানি না, যা হোক। খোয়াবনামা দিয়ে আমি শুরু করতে চাই। খোয়াবনামা গল্পটার প্রথম যেই ইয়েটা ধরতে চাচ্ছি, আমি একটু কয়েকটা লাইন পড়ি, তাহলে পরে ওনার লেখার যে লেখন শৈলীটা এটা আন্দাজ করতে পারবো আমি। প্রথম, আচ্ছা এটা আমি পড়ে নিই একটু। পায়ের পাতার কাদার একটুখানি গেথে, যেখানে সোজা হয়ে দাঁড়িয়ে গলার রগ টান টান করে যতটা পারে উঁচুতে তাকিয়ে গাঢ় ছাই রঙের মেঘ তাড়াতে তমিজের বাপ কালো কুচকুচে হাত দুটো নাড়ছিল, ওই জায়গাটা ভালো করে খেয়াল করা দরকার। মাই গড, মানে 3 লাইনে একটা পুরা বাক্য। আমাদেরকে বলা হয় যে যত পারো বাক্য ছোট করো, ছোট ছোট বাক্য দিয়ে গল্প লেখো। আসলে এটা কোনো, আর এটা কিন্তু একটা পুরস্কার প্রাপ্ত বই। ক্যান ইউ সি দ্যাট? কাজে এইটা আসলে লেখার কোনো নিজস্ব নিয়ম নেই, এটা কিন্তু পুরস্কার প্রাপ্ত। একটা লাইন, বাক্যটা শেষ হয়েছে 3 লাইনে, ঠিক আছে? কাজে উনি কিন্তু নিজের স্বাধীনতা অনুযায়ী লিখেছেন, হ্যাঁ, এবং সেই লেখার গাঁথুনিতে বোঝা যাচ্ছে যে এটা কতটুকু শক্ত জীবনের গল্প নিয়ে লেখা। আমি খুব আগ্রহ নিয়ে পড়বো ইনশাল্লাহ। পড়ে এটার একটা রিভিউ আমি দেবো। রিভিউ দেওয়ার স্পর্ধা তো নিয়ে আমি পাঠ প্রতিক্রিয়া দিব একটা, এবং এরপরে বুকের ঘরের বন্দি আগুনটাও দেবো ইনশাল্লাহ।